গুড মর্নিং বন্ধুরা, মাম্মি ডাউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে এলাম একটা নতুন রান্না নিয়ে। একেবারেই সাধারণ রান্নাই, এগুলো রান্না সবাই করে থাকে, তথাপিও যেহেতু আমাকে ভিডিও করতে হবে বা রান্নাটা দেখাতে হবে ইউটিউবে, সেই জন্য আমি রান্নাটা করে দেখাচ্ছি। মাছ নিয়েছি 3 টুকরা, আর নিয়েছি ফুলকপি আর একটা আলু, আর নিয়েছি টমেটো। আমি সামান্য জিরার গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করবো একেবারে সাধারণভাবে। যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই রান্নাটা আমি একেবারে সাধারণভাবেই করব। তাহলে সাথে থাকো, দেখতে থাকো, এই রান্নাটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি ফুলকপি আর আলুটাকে অল্প গরম জলে সেদ্ধ করে নিই। কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ফুলকপি, 4 টুকরা আলু, ঢেকে দিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো হয়ে গেল। ফুলকপি আলুটাকে অল্প বয়েল করে নিলাম। ফুলকপি আলু আমি বয়েল করে নিলাম। আমি আগে থেকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এখন ছেড়ে দিচ্ছি মাছ। তেলটাকে ভালো করে গরম না করলে মাছটা লেগে যাওয়ার ভয় থাকে কড়াইতে। মাছগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিলাম। এখন মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য জিরা, দিয়ে 2 টুকরা তেজপাতা, দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুগুলোকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা টুকরা করে নিয়েছি। আমি কোনো শুকনো লঙ্কা অ্যাড করবো না, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। দিয়ে দিচ্ছি টমেটো, একটা আর অর্ধেক দেড়টা টমেটো আমি টুকরা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়া, প্লাস্টিক চামচের আধা চামচ জিরার গুঁড়া, ধনে গুঁড়া, আমার একটু ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা চামচ জিরার গুঁড়া, সামান্য জল। এখন আমি এখন আমি মশলার সাথে ভালো করে ফুলকপি আলু টমেটো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দু 3 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। ঢাকনা করে দিলাম। আর 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। মশলার সাথে ফুলকপি আলু টমেটো কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি একটু পাতলা ঝোল করবো, আপনারা চাইলে গ্রেভিও করতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে জল ব্যবহার করবেন। জল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম, ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। খুলে দিলাম, রান্না করে নিলাম কাতল মাছ দিয়ে ফুলকপি আলু পাতলা ঝোল।
তাহলে আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা পাশে আছো প্রথম থেকে তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো, আমিও থাকবো তোমাদের পাশে। আজকে অনেক কাজ ছিল তাই এই সাধারণ রান্নাই একটা দেখালাম। আর আজকে কিচ্ছু রান্না করিনি, শুধু মাছের ঝোল আর ভাত, ছেলে আর আমি। তাহলে থাকো, সুস্থ থাকো, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এই পর্যন্ত।